হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনার সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব মেশিন লার্নিংয়ের হায়ারার্কিক্যাল ক্লাস্টারিংয়ের থার্ড পার্ট, অর্থাৎ হায়ারার্কিক্যাল ডিভিশনাল ক্লাস্টারিং, অর্থাৎ এখানে আমরা ডায়াগোনাল ক্লাস্টারিং দেখব। তো এর আগে দুটো লেকচার ভিডিওতে কিন্তু আমরা এই হায়ারার্কিক্যাল ক্লাস্টারিংয়ের অ্যাগ্লোমেরেটিভ মেথড এবং কে মিনস ক্লাস্টারিং দেখে আসছি। তো সেই দুটো ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যারা দেখেনি তারা কাইন্ডলি দেখে আসবেন, কারণ ওই টপিকগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের এক্সামের জন্য। তো আজকের ভিডিওতে আমরা এই ডিভিসিভ ক্লাস্টারিংটা দেখবো, যেটা হচ্ছে ডায়ানা ক্লাস্টারিং নামে পরিচিত। অ্যান্ড ডায়ানা বলতে কি প্রিন্সেস ডায়না? না, প্রিন্সেস ডায়ানা না, এটা হচ্ছে ডিভিসিভের ডিআই আর অ্যানালাইসিসের ANA। এই প্রথম দুইটা ওয়ার্ড এবং প্রথম তিনটা ওয়ার্ড অ্যানালাইসিসের এই ওয়ার্ডগুলোকে কম্বাইন করে ডায়ানা ক্লাস্টারিং নামকরণ করা হয়েছে। ক্লিয়ার? তো এখন দেখেন এখান থেকে আমাদের কাজটা কি, আমাদের এরকম কোশ্চেন দেওয়া থাকবে, ডেটা সেট দেওয়া থাকবে, এখান থেকে আমাদেরকে ক্লাস্টার অ্যাসাইন করে সেখান থেকে ডায়ানা মেথড ইউজ করে প্রবলেমটাকে সলভ করতে বলবে। তো আমরা প্রথমে কী করবো, সবগুলো ডেটা পয়েন্টকে একটা ক্লাস্টারের মধ্যে নিয়ে নিব, সেখান থেকে ডিসিমিলার অবজেক্ট ফাইন্ড করব, এবার সেখান থেকে সেই ক্লাস্টারগুলোকে স্প্লিট করব, দুটা গ্রুপে ভাগ করে নিব। দুইটা গ্রুপ বলতে এখানে আমি লিখে দিচ্ছি CI আর CJ। এই CI আর CJ এর মধ্যে আমাদেরকে ডেটা পয়েন্টসগুলোকে ভাগ করে নিতে হবে, ক্লাস্টার আকারে করে নিতে হবে। আর এই প্রসেসটা চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা নেগেটিভ মান বা 0 থেকে কম মান না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আর কি। তার সাথে আমরা এক্সাম্পলটা দেখি, তাহলে বুঝতে ইজি হবে যে এটা কীভাবে সলভ করতে হবে। আচ্ছা, তো দেখেন এখানে আমি এই ইসের যে এক্সাম্পলটা ছিল, অ্যাগ্লোমেরেটিভ মেথডের যে এক্সাম্পলটা ছিল, সেম এক্সাম্পলটাই রেখেছি, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। তো আমি এখানে সেম এক্সাম্পলটা নিয়ে এখন কাজ করব। তো প্রথমে কি বললাম যে আমাদেরকে প্রথমে একটা ক্লাস্টারের মধ্যে সবগুলো ডেটা পয়েন্টকে নিয়ে নিতে হবে। ডেটা পয়েন্ট কয়টা আছে? 5টা, ABCDE। এগুলোকে আমি কি করলাম, একটা ক্লাস্টার 1-এর মধ্যে, ইনিশিয়াল ক্লাস্টার 1-এর মধ্যে নিয়ে নিলাম। ঠিক আছে, এরপরে কাজটা কি? এরপরে কাজটা হচ্ছে স্টেপ 2-তে এই যে বললাম যে আমাদের কী করতে হবে, CI আর CJ এই দুটো ক্লাস্টারের মধ্যে ডেটা পয়েন্টগুলোকে ডিভাইড করে নিতে হবে। যেহেতু এটার নামই হচ্ছে ডিভিসিভ অ্যানালাইসিস, তাই না, ডিভাইড করতে হবে আর কি। তাহলে CI এর মধ্যে আমরা ইনিশিয়াল যে ক্লাস্টারটা সেটাকে অ্যাসাইন করে দিলাম, আর CJ হচ্ছে নাল হিসেবে থাকলো ইনিশিয়ালি। ঠিক আছে, স্টেপ 3-তে কাজ কি, আমাদের ফার্স্ট ইটারেশন করতে হবে। আমরা এখান থেকে অ্যাভারেজ ডিসিমিলারিটি ক্যালকুলেশন করব। সেটা কীরকমভাবে দেখেন, যখন আমরা এর জন্য কাজ করব, কেন এর জন্য, এই যেখানে দেখেন ABCDE আমরা ক্লাস্টার 1-এর মধ্যে সবগুলো নিয়ে নিছিলাম। তো প্রথমে যখন এর জন্য কাজ করব, এর সাথে বাকি পয়েন্টগুলো, অর্থাৎ এর সাথে যদি বাকি পয়েন্টগুলো দেখি, এর সাথে B, এর সাথে C, এর সাথে D, এর সাথে E, 4টা পয়েন্ট আছে না এ বাদে, এই জন্য হচ্ছে এখানে 1/4 হয়েছে, ইন্টু ডিস্টেন্স কার সাথে, এই যেটা বললাম এর সাথে B, এর সাথে C, এর সাথে D, এর সাথে E নিয়ে নিলাম। আর ডিস্টেন্স কোথায় পাবো? ডিস্টেন্স হচ্ছে আমরা কোশ্চেনে যে টেবিল বা ডেটা পয়েন্ট দেওয়া থাকবে সেখান থেকে আমরা ডিস্টেন্স পেয়ে যাব। এখানে ডিস্টেন্স ক্যালকুলেট করে নেবেন বা মেজার করে নেবেন। এরপরে কী হবে, এগুলোকে সব যোগ করবেন, যেই ডিস্টেন্সগুলো পাবেন সেগুলোকে যোগ করবেন। আর এখানে 1/4 কেন হলো, কারণ এখানে এ বাদে দেখেন 4টা ডেটা পয়েন্ট আছে, এই জন্য হচ্ছে 1/4 হলো। তো এটা ক্যালকুলেট করলে আমরা পাবেন এর মান হচ্ছে 7.25। সেমভাবে আমরা এখন বাকি পয়েন্টগুলোর জন্য বের করব। সেমভাবে বি এর জন্য এখন ক্যালকুলেশন করব। তাহলে এখানে আবার কী হবে, বি বাদে দেখেন 4টা পয়েন্ট আছে, যদি বিকে বাদ দিই আমি, দেখেন 4টা পয়েন্ট, ACDE 4টা পয়েন্ট, এই জন্য হচ্ছে এখানেও 1/4 হলো। তো এখন কী করবো, বি এর সাথে এর ডিস্টেন্স, বি এর সাথে সি এর ডিস্টেন্স, বি এর সাথে ডি এর ডিস্টেন্স, বি এর সাথে ই এর ডিস্টেন্স আমরা ইনিশিয়াল যে কোশ্চেনের টেবিল দেওয়া থাকবে সেই টেবিল থেকে পেয়ে যাব। আচ্ছা, সেই ডিস্টেন্সগুলোকে আমরা যোগ করব, করে 1/4 দিয়ে গুণ করলে যে মানটা আসবে সেটা হচ্ছে বি এর মান, অ্যাভারেজ ডিসিমিলারিটি আর কি। সেমভাবে সি এর জন্য, সিকে যদি আমরা নিই, দেখেন এখানে 4টা পয়েন্ট থাকছে, ABDE 4টা পয়েন্ট থাকছে, তখন এই জন্য হচ্ছে 1/4 থাকলো। আর ডিস্টেন্স কী হবে, সি এর সাথে A, সি এর সাথে B, সি এর সাথে D, সি এর সাথে E। দেখেন আমি সবগুলো ডেটা পয়েন্ট লিখে নিচ্ছি। ডেটা পয়েন্টগুলো মানে আপনারা কোশ্চেনের টেবিল দেওয়া থাকবে সেই টেবিল থেকে নিয়ে নেবেন, নিয়ে যোগ করবেন, করে 1/4 দিয়ে গুণ করলে যে মানটা আসবে সেটা হচ্ছে সি এর জন্য তার অ্যাভারেজ ডিসিমিলারিটির মান। সেমভাবে এখন ডি এর জন্য এবং ই এর জন্য আমি এখানে দেখেন ক্যালকুলেট করে নিয়েছি, সেম প্রসেস। তো যদি আপনি খেয়াল করে দেখেন, এখান থেকে আমি যদি চেক করি, এর মান ছিল 7.25, এই যে এর জন্য 7.25 পাইছিলাম, বি এর জন্য 7.75, সি এর জন্য 5.25, ডি এর জন্য
আর ই এর জন্য 7.75। তো সবচেয়ে ম্যাক্সিমাম মান কোনটা এখানে 7.75, কিন্তু দেখেন 7.75 দুই জায়গায় পাইছি, ই এর জন্য একবার পাইছি, আবার দেখেন বি এর জন্য আর একবার পাইছি, তাই না? বি আর ই দুটার জন্য কিন্তু সেম মান পাইছি, এটা হচ্ছে হাইয়েস্ট অ্যাভারেজ ভ্যালু যেটা আর কি। তাহলে বি আর ই আমরা কিন্তু কখনো দুটো অবজেক্টকে একসাথে নিতে পারবো না, আপনাকে যে কোনো একটাকে চুজ করতে হবে। এই যে এখানে লিখে দিচ্ছি যে উই হ্যাভ টু চুজ ওয়ান, দুটাকে নিতে পারবো না, যে কোনো একটাকে চুজ করতে হবে। তো আমি বিকে চুজ করছি, আপনার চাইলে ইকেও চুজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো যেটা আমি বিকে চুজ করলাম, এখন কি হবে, এই যে আমাদের ক্লাস্টার ছিল সিআই এর মধ্যে, দেখেন সিআই এর মধ্যে কী ছিল, সিআই এর মধ্যে হচ্ছে C1 ছিল। C1 বলতে কি এ বি সি ডি ই এ সবগুলো ছিল, তাই না? তাহলে এখন আমরা কী করবো, বিকে তো আমরা ট্রান্সফার করে দিব, কারণ আমাদের এখানে ম্যাক্সিমাম মান ছিল হচ্ছে বি আর ইতে ক্লাস্টারে। এই জন্য এখন আমি যেহেতু বিকে চুজ করছি, এই জন্য বিকে আমি এখন এই ক্লাস্টার মানে জে এর মধ্যে CJ এর মধ্যে পাঠিয়ে দেবো, যেটা নাল ছিল সেই জন্য। কারণ আমাদেরকে বলা হয়েছিল যে দুইটা ক্লাস্টার CI আর CJ এর মধ্যে ডেটা পয়েন্টসগুলোকে বা ক্লাস্টারগুলোকে ডিভাইড করতে হবে। তো এই জন্য আমি বিকে এখন এই C1 থেকে মানে CI থেকে CJতে পাঠিয়ে দিলাম। তাহলে আমরা কী পাচ্ছি দেখেন, তাহলে CI এর মধ্যে পাচ্ছি ACDE আর বিকে তো আমরা CJ এর মধ্যে পাঠিয়ে দিলাম। ক্লিয়ার? এখন স্টেপ 4 কাজকে আমরা আবার সেকেন্ড ইটারেশন করবো সেমভাবে। দেখেন আবার যখন এর জন্য ক্যালকুলেশন করব, তাহলে এতে দেখতে পাচ্ছি এ বাদ এখানে কয়টা পয়েন্ট আছে, 3টা, তাই না? 1টা 2টা 3টা। তাহলে এই জন্য হচ্ছে এখানে যখন ডিস্টেন্স মানে ডিসিমিলারিটি বের করবো এর জন্য, ডিসিমিলারিটি, তাহলে এখানে 1/3 হলো, কারণ এখানে 3টা পয়েন্ট, এ বারে 3টা পয়েন্ট ছিল CDE, তাই না? তাহলে এর সাথে সি, এর সাথে ডি, এর সাথে ই ডিস্টেন্স ডেটা পয়েন্টগুলো নিব, নিয়ে আমরা আমাদের কোশ্চেনে যে ইনিশিয়ালি যে টেবিল দেওয়া থাকবে কোশ্চেনে, সেই টেবিলটা থেকে ডিস্টেন্সগুলো নিয়ে যোগ করব। আর -1/1 এটা কেন হলো বলেন তো? কারণটা কি দেখেন, আমরা ইনিশিয়ালি কী ছিল ABCDE সবগুলো CI এ ছিল, তাই না? তো CI থেকে আমি যখন বিকে এখানে ম্যাক্সিমাম মান পাওয়ার ফলে CJতে ট্রান্সফার করে দিলাম, তাহলে কী হচ্ছে, এখান থেকে এটা মাইনাস হয়ে যাচ্ছে বিটা, এখান থেকে এই ক্লাস্টার থেকে, এই জন্য এখানে মাইনাস সাইনটা আসছে। আর দেখেন এখানে কয়টা আছে, একটাই আছে, মানে একটাই ডেটা পয়েন্ট আর কি আছে, এই জন্য 1/1 হলো। কারণ আমরা ক্যালকুলেট করছিলাম কার জন্য, এর জন্য, তাহলে এর জন্য এখন বি এর সাথে আমরা ডিস্টেন্স মেজার করে দেখব, যে মানটা আমরা পাবো টেবিল থেকে সেই মানগুলো নিয়ে ক্যালকুলেশন করলে এখানে পাবো -2.33। ক্লিয়ার? এখন সি এর জন্য কী হবে, আবার দেখেন সি এর জন্য ক্যালকুলেশন করবো, তখন পয়েন্ট আছে 3টা, 1টা 2টা 3টা, A D আর E, তাহলে সি এর সাথে A, সি এর সাথে D, সি এর সাথে E, ঠিক আছে? আর 1/3 হলো, কারণ 3টা ডেটা পয়েন্ট ছিল। আবার কী হবে, মাইনাস করবো কাকে, আমাদের এখানে দেখেন বি কিন্তু এখানে চলে গেছিলো, তাই না? এই জন্য মাইনাস করবো 1/1কে, কারণ এখানে বি হচ্ছে একটা পয়েন্ট, এই জন্য 1/1 হলো। তাহলে সি আমরা কার জন্য কাজ করছিলাম, সি এর জন্য, তাহলে বি এর সাথে সি এর ডিস্টেন্স এখন আমরা ক্যালকুলেশন করলে এটার যে মানটা পাবো ক্যালকুলেট করার পরে এগুলো সবগুলো যোগ করবেন, করে এটার সাথে গুণ করবেন, করে এটার সাথে মাইনাস করবেন, করে যে মানটা আসবে সেটা হচ্ছে এইটা। আবার সেমভাবে ডি এর জন্য, যখন ডি এর জন্য বের করবো তখন হচ্ছে AC আর E 3টা পয়েন্ট, তাহলে 1/3, তাহলে DA DC আর DE, তাই না? এগুলোর জন্য মান আমরা টেবিল থেকে নিয়ে যোগ করে এটার সাথে গুণ করবো। আর এখানে হচ্ছে যেহেতু বি হচ্ছে এখান থেকে চলে গেছিলো একটা পয়েন্ট, এই জন্য 1/1 হলো। আর এখানে ডি এর সাথে যেহেতু ডিকে নিয়ে কাজ করছে, ডি এর সাথে বি এর ডিস্টেন্সটা কাজ নিয়ে ক্যালকুলেট করবো। ক্যালকুলেট করলে এখানে পাবেন পজিটিভ মান, সেটা হচ্ছে 0.67। বাকি আছে আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে ই, তাই না? এই যে দেখেন আমরা ACDকে নিয়ে কাজ করলাম, ACDকে নিয়ে কাজ করলাম, এখন বাকি আসছে এখানে ই, এখন আমরা ইকে নিয়ে কাজ করব। তাহলে আবার কী হচ্ছে দেখেন, ইকে নিলে 3টা পয়েন্ট থাকছে, যদি আমি ইকে নিয়ে কাজ করি তাহলে 3টা পয়েন্ট থাকছে না, এই যে AD আর AC আর D, এই জন্য এখানে 1/3 হলো। তাহলে ইকে নিয়ে যখন কাজ করবো তাহলে AE EC আর ED, আর এখানে যেহেতু বি হচ্ছে আগে থেকে চলে গেছিলো C1 থেকে সি যেতে, এই জন্য মাইনাস হলো, 1/1 হলো। এবং বি এর সাথে এখন আমরা যেহেতু ইকে নিয়ে কাজ করছি, ই এর ডিস্টেন্স ক্যালকুলেশন করবো, সেটা ডিস্টেন্সগুলো টেবিল থেকে নিয়ে নেবেন, নিয়ে ক্যালকুলেশন করলে এখানে মান আসবে হচ্ছে 0। তো দেখেন যেটা আমি ভালো করে খেয়াল করে দেখি, এখানে ডি এর মান নেগেটিভ আসছে, ডিসির মান নেগেটিভ আসছে, ডির মান হচ্ছে মানে ডিসিমিলারিটি ডি এর মান আসছে পজিটিভ আসছে, এবং ডিসিমিলারিটি ই এর মান হচ্ছে 0 আসছে। দেখেন 0 কিন্তু পজিটিভ, আবার 0.67 এটাও কিন্তু পজিটিভ। কিন্তু দেখেন 0তেই কি 0.67টা বড়, তাই না? তো যেটা আপনাকে যেই মানটাকে আমরা পজিটিভ পাবো, যে মানটা বড় হবে সেই মানটাকে আমরা কী করবো, আবার সি যেতে মুভ করে দেবো, যেরকমটা বিকে আমরা মুভ করছিলাম। এখানে আমরা বিইকে ম্যাক্সিমাম মান পাইছিলাম, তাই না? এই জন্য বির মধ্যে যে দুইটাকে একসঙ্গে করা যাবে না, সেই জন্য আমরা বিকে
মুভ করে দিয়েছিলাম, আপনি চাইলে ইকে মুভ করতে পারতেন। আবার দেখেন যখন আবার সেকেন্ড ইটারেশন করলাম, এখানে দেখতে পাচ্ছি যে এই মানটা বড়, 0 থেকে 0.67 বড়, এই জন্য হচ্ছে আমরা ওইটা ছিল কোথায়, ওটা ছিল হচ্ছে ডিতে, তাই না? এই জন্য ডিকে এখন আমরা কী করবো, আবার সেমভাবে সি যেতে মুভ করে দেবো। দেখেন সি যেতে মুভ করে দিলাম, আগে ছিল বি, এখন বিডি হয়ে গেল, এখান থেকে আবার একটা ক্লাস্টার কিন্তু কমে গেল, তাই না? তাহলে আমরা আবার কী করবো, থার্ড ইটারেশন করবো। এখন কথা হচ্ছে ইটারেশন কতক্ষণ চলবে, যতক্ষণ পর্যন্ত আমরা 0 বা পজিটিভ কোনো মান না পাচ্ছি, যতক্ষণ পর্যন্ত সবগুলো নেগেটিভ মান আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ইটারেশন কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? থার্ড ইটারেশনে কী হবে দেখেন, এখন এ কে যখন কাজ করব, তাহলে এ কে যদি বাদ দিই তাহলে বাকি থাকছে কয়টা পয়েন্ট, 2টা পয়েন্ট, এই জন্য হচ্ছে 1/2 হলো। তাহলে এর সাথে সি আর এর সাথে ই ডিস্টেন্স নিলাম, এখানে মাইনাস কেন হলো, কারণ দেখেন এখান থেকে 2টা পয়েন্ট কিন্তু বাদ হয়ে গেছে, বি আর ডি কিন্তু ক্লাস্টার 1 হিসেবে এখানে অ্যাসাইন করা ছিল ইনিশিয়ালি, তাই না? যেহেতু বি আর ডি এখান থেকে এখানে চলে গেছে, শিফট হয়ে গেছে, তাহলে কী হবে, এখানে 1/2 হবে, কারণ 2টা পয়েন্ট এখান থেকে চলে গেছে। তাহলে এখন কী হবে, যেহেতু এ কে নিয়ে কাজ করছি, তাহলে এই 2টা পয়েন্ট কিনে তো হয়ে গেল, এই 2টা পয়েন্টের সঙ্গে এর ডিস্টেন্স মেজার করতে হবে, এ থেকে বি আর এ থেকে ডি নিয়ে নিলাম। তাহলে যদি আপনি এই ডেটা পয়েন্টগুলো টেবিল থেকে নিয়ে নেন, নিয়ে যদি ক্যালকুলেট করেন, তাহলে যে মানটা পাবেন সেটা হচ্ছে -0.5। তাহলে এর জন্য কাজ করা হয়ে গেল, এখন সি এর জন্য কাজ করব সেমভাবে। সি এর জন্য কী করব, দেখেন সিকে যখন আমরা নিব, কই গেল, এই যেখানে যখন আমরা সিকে নিব তখন হচ্ছে 2টা পয়েন্ট থাকছে এ আর ই, তাই না? তাহলে এখানে হচ্ছে 1/2 হলো, ওই জন্য 2টা পয়েন্ট থাকার কারণে তাহলে সি এর সাথে এ একবার, সি এর সাথে ই একবার নিলাম। আর এখানে -1/2 কেন হলো, কারণ বি আর ডি তো এখানে শিফট হয়ে গেছে সি আই থেকে সি যেতে, এই জন্য 1/2 হলো। এখন যেহেতু সিকে নিয়ে কাজ করতে, সি এর সাথে এখানে কী কী পয়েন্ট ছিল, বি আর ডি, এটার ডিস্টেন্সও মেজার করতে হবে, যেটা আমরা টেবিল থেকে মানগুলো পেয়ে যাবো, ডিস্টেন্সগুলো মেজার করে নেবেন এবং ক্যালকুলেশন করলে মানটা আসবে হচ্ছে -13.5। আচ্ছা, তাহলে এ সির জন্য হয়ে গেল, এও বের করলাম, সিও বের করলাম, এখন বাকি আছে কি ই, তাই না? ই এর জন্য আবার আমরা সেমভাবে ইটারেশন চালাবো। তো ডিসিমিলারিটি ই এর জন্য এখন কী হবে, দেখেন ইকে বাদ দিলে এখানে 2টা পয়েন্ট থাকছে, এই জন্য 1/2 হলো, এই যেখানে 1/2 হলো। তাহলে ই এর সাথে এ একবার, ই এর সাথে সি একবার, তাই না? এই ডেটা পয়েন্টের ডিস্টেন্স আপনি টেবিল থেকে পেয়ে যাবেন, ইনিশিয়াল কোশ্চেন যেটা দেওয়া থাকবে সেখান থেকে। আর -1/2 কেন হলো, বি আর ডি তো এখানে ছিল, এখান থেকে এখানে শিফট হয়ে গেছে, এই জন্য 1/2 হলো। আর এখন যেহেতু ইকে নিয়ে কাজ করছেন, বি আর ডি এর সাথে ই এর ডিস্টেন্সটা আপনাকে নিতে হবে, যেটা ক্যালকুলেশন করলে মান পাবেন -2.5। তো এখন দেখেন এই সবগুলোর সাথে সবগুলো ডেটা পয়েন্টের কিন্তু ডিস্টেন্স মেজার, ডিসিমিলারিটি মেজার করা হয়ে গেছে, তাই না? তো এখান থেকে আমরা এটাও নেগেটিভ মান পাচ্ছি, এটাও নেগেটিভ মান পাচ্ছি, এটাও নেগেটিভ মান পাচ্ছি। তো আমি কি বলছিলাম, যতক্ষণ পর্যন্ত আমরা 0 বা পজিটিভ মান পাবো ততক্ষণ পর্যন্ত আমরা ইটারেশন চালাই যাব, আর যখন আমরা সবগুলোর মান নেগেটিভ পেয়ে যাবো তখন সেই ইটারেশনকে আমরা সেখানে স্টপ করে দেবো। দেখেন যে অল আর নেগেটিভ, সো উই স্টপ দ্য ক্লাস্টার সিআই অ্যান্ড সিজে। তাহলে সিআই আমরা কী কী ক্লাস্টার পেলাম, সিআই হচ্ছে এসিই থাকলো আর সিজেতে বিডি থাকলো, তাই না? তো এখন এই কাজটা কি, এখন কাজ হচ্ছে এই যে সিআই আর সিজে এটার মধ্যে আমাদেরকে কম্পিউট করতে হবে ডায়ামিটার। ডায়ামিটার কীভাবে কম্পিউট করতে হয়, দেখেন এখানে কী কী পয়েন্ট ছিল, এসি আর ই, তাই না? তাহলে এখন আমরা কী করবো, ম্যাক্সিমাম মানকে নেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে এসি, এই আর সিই 3টা মানে কন্ডিশন হতে পারে, তাই না? এই জন্য আমরা এখানে নিয়ে নিলাম, এবং এসি, এই আর সি এর মান তো আপনারা টেবিল থেকে পেয়ে যাবেন, যেটা কোশ্চেনে দেওয়া আছে, সেই মানগুলো লিখে নেবেন, নিয়ে সেখান থেকে যে ম্যাক্সিমাম মানটা পাবেন সেটাকে নিয়ে নেবেন, সেটাই হচ্ছে সিআই এর জন্য তার ডায়ামিটার। সেমভাবে সি জের জন্য দেখেন কি আছে, বি আর ডি। তাহলে এখান থেকে একটা কন্ডিশন মানে একটা কম্বিনেশনই পসিবল, বি আর ডি তো আর কোনো ওয়ে নাই, বিডিও যা ডিবিও তাই সেম, তাই না? তো বিডির জন্য আপনি মানটা কোথায় পাবেন, টেবিলে পেয়ে যাবেন, সেই মানটা ক্যালকুলেট করে দেখবেন যে আপনি এখানে 5 পাবেন। এখানে যেহেতু একটাই ক্লাস্টার, অন্য কোনো মানে কম্পারিজনের তো কোনো ওয়ে নাই, এখানে দেখেন তিনটা ছিল, এখানে তো একটাই, তো যা আসবে তাই ম্যাক্সিমাম, যেহেতু এখানে 3টা ছিল, যেটা ম্যাক্সিমাম আসে সেটাকে আমরা নিচ্ছিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের C1 আর সিজের জন্য তাদের ডায়ামিটার। তো এটাই হচ্ছে মেনলি আমাদের ডায়ানা ক্লাস্টারিং অ্যালগোরিদম। তো হোপফুলি আপনারা এই ডায়ানা ক্লাস্টারিং যে অ্যালগোরিদমটা সেটা বুঝতে পেরেছেন, এবং ওভারঅল যে হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং আমি 3টা ভিডিও দিলাম, কে মিনস, তারপর হচ্ছে অ্যাগ্লোমেরেটিভ মেথড এবং ডিভিসিভ ক্লাস্টারিং বা ডায়ানা ক্লাস্টারিং যেটাকে বলে। তো আপনারা বুঝতে পেরেছেন হোপফুলি। যদি বুঝতে পেরে না থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আজকে আমাদের এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিউ লার্নিং বা কিউ টেবিল আর কি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।